আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম পর্ব। আমি কিন্তু আলেমদের ছাত্র। আমার প্রাণপ্রিয় ফেসবুক, টিকটক, ইউটিউবের ভাই ও বন্ধুগণ, কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগের মাধ্যমে একজন নামধারী বক্তা তার বক্তৃতার মাধ্যমে শ্রোতাদেরকে বুঝাইতে চাইছিলেন যে তিনি খোদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বড় দামি। নাউজুবিল্লাহ। তিনি তার বক্তৃতায় বলেন যে তিনি যখন তাফসীর করেন তখন যদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন বা ওনার মাহফিলের কাছে দিয়ে যাইতেন, তাহলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাকি তাফসীর বসে শুনতেন। কত বড় যে অজ্ঞতা হলে, মূর্খতা হলে নিজেকে অহংকারী মনে করেন। খবরদার, আপনাকে কে দিয়েছে এত বড় আসপদ্দা, এত বড় জঘন্য কথা? আপনি কি তাফসীর করেন, কি তাফসীর জানেন যে সম্বন্ধে আপনি যে এই রকম কথা বলতে পারেন? আপনি বেয়াদবের মতো চেয়ারে বসে থাকতেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তাফসীর শুনে শুনতেন বসে বসে। কেমনে ধারণা করলেন? কুফরি ধারণা। আপনি তওবা করুন, মুসলমানদের ঈমান হারা আপনি করতেছেন। আপনি এত বড় তাফসীর কারক হয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাই ও বন্ধুরা, এই সমস্ত আলেমদের আলোচনা আপনারা বর্জন করবেন। আমি ধন্যবাদ জানাই দুইজন বাংলাদেশের বিজ্ঞ এবং বড় আলেম ওনারাও প্রতিবাদ করেছিলেন এই বক্তার বক্তৃতা। ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ও ডক্টর আল্লামা মুফতি কাফিলউদ্দিন সালেহী কণ্ঠে ওনারাও প্রতিবাদ করেছিলেন। আমি আশা করি দেশের আলেম ওলামারা যারা আছেন, আপনারা যারা ফেসবুক, ইউটিউবে ওই বক্তার বক্তৃতা শুনতে পেরেছেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।